মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মনে প্রাণে চাইছেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হোক, তাহলেই তিনি পশ্চিমবঙ্গ সরকারকে শহীদ বানাতে পারবেন এবং সহানুভূতির হাওয়া তুলতে পারবেন। এমনকি তিনি সরকারকে শহীদ বানিয়ে জেলে যেতেও প্রস্তুত, তাহলে তিনি বেঁচে যান এবং বিজেপি গাড্ডায় পড়ে। 21-এর নির্বাচনের আগে ঠিক যেভাবে তার ভাঙা পা দেখিয়ে মানুষের, বিশেষ করে মহিলাদের ভোট আদায় করতে সমর্থ হয়েছিলেন, প্রত্যেকবার ঠিক একই কায়দায় কৌশল চলে না। এবার তিনি ঠিক কী করবেন বুঝে উঠতে পারছেন না। জয়কালে ক্ষয় নেই, মরণকালে ঔষধ নেই। মমতা ব্যানার্জি প্রত্যেকটি কৌশল মানুষ আগে ভাগেই বুঝে ফেলেছে। প্রশান্ত কিশোরের নির্দেশ মতো গণনা কেন্দ্রে কারচুপি, বুথের ভেতরে সিসি ক্যামেরা ঢেকে দেওয়া এবং কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে বসিয়ে রাখা, মমতা ব্যানার্জির এইসব কৌশল মানুষ আগেই ধরে ফেলেছে। মনে হয় এবার আর এইসব কৌশল প্রয়োগ করা সম্ভব নয়। তিনি অঙ্ক কষেই SIR-এর বিরোধিতায় নেমেছেন। এদিকে তার বাধ্যবাধকতাও আছে। তিনি দেশবিরোধী জেহাদি শক্তির সঙ্গে হাত মিলিয়ে SIR বিরোধিতায় নেমেছেন। তা না হলে অবৈধ অনুপ্রবেশকারীদের প্রতি এত দরদ কেন? তার দলের লোকেরা বলেছিল, কোথায় অবৈধ অনুপ্রবেশকারী, কোথায় রোহিঙ্গা? আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম মাথায় বুসকি নিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশের পলায়নের দৃশ্য। সবই কি ফেক ভিডিও? এত কিছুর পরেও মমতা ব্যানার্জির মিথ্যা বলা থামছে না। মমতা ব্যানার্জি তার নিজের কেন্দ্র ভবানীপুরে একটি জৈনদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বলেছেন, নির্বাচন কমিশন ইচ্ছা করেই 60 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে। এই 60 লক্ষ ভোটারের নাম কেন বাদ দেওয়া হলো তার কারণ বলছেন না। এই 60 লক্ষ ভোটার হলো মৃত, স্থানান্তরিত, খুঁজে না পাওয়া ভোটার। তার নিজের কেন্দ্র ভবানীপুরে 44,000 ভোটারের নাম বাদ গেছে। এই 44,000 ভোটারের ভিতর 4 জন ভোটারকেও তো উপস্থিত করাতে পারেননি মমতা ব্যানার্জি ও তার তৃণমূল কংগ্রেস পুনরায় নাম নথিভুক্ত করতে। তিনি নিজেই বলেছেন 1,20,00,000 ভোটারের নাম SIR প্রক্রিয়ার ভিতর দিয়ে বাদ যাবে। পশ্চিমবঙ্গে কত অবৈধ অনুপ্রবেশকারী ঢুকেছে মমতা ব্যানার্জির মতো ভালো আর কেউ জানেন না। তাই তিনি প্রথম থেকেই SIR প্রক্রিয়ার গুবলেট করার তলে ছিলেন। সেটা যখন সম্ভব হলো না, এখন তিনি নানা তালবাহানা সৃষ্টি করে SIR প্রক্রিয়া ভণ্ডুল করতে চেষ্টা করছেন। প্রয়োজনে তিনি ভোট পিছিয়ে দিয়ে রাষ্ট্রপতির শাসন জারি করে সরকারকে শহীদ বানাতেও রাজি আছেন। ভারতবর্ষে অনেক রাজ্যে SIR কমপ্লিট হয়ে গেছে এবং অনেক রাজ্যে SIR শুরু করার নোটিশ গেছে, কিন্তু পশ্চিমবঙ্গের মতো এত বিতর্ক অন্য কোনো রাজ্যের সৃষ্টি হয়েছে কি? SIR বন্ধ করার জন্য মমতা ব্যানার্জি কী না করেছেন? সুপ্রিম কোর্টে গেছেন, নির্বাচন কমিশনারের কাছে দরবার করতে গেছেন, আরও যত ধরনের পদ্ধতি আছে তা প্রয়োগ করেছেন। শেষ পর্যন্ত মনে হয় জেহাদিদেরও মাথায় নামিয়ে দিয়েছেন। তবু SIR প্রক্রিয়া বন্ধ করা যায়নি। যারা বিচারপতিদের হুমকি মেল পাঠালো তাদের একজনকেও কি মমতা পুলিশ গ্রেপ্তার করেছে? বর্তমান প্রযুক্তির যুগে যারা হুমকি মেল পাঠালো তাদেরকে আইডেন্টিফাই করা পুলিশের 1 মিনিটের কাজ। তাহলে কেন বলবো না তৃণমূলের মদতেই মুসলিম দুষ্কৃতীরা ইমেল পাঠিয়েছে? 21-এর নির্বাচনে যে তথ্য আছে তাতে দেখা গেছে 90টি কেন্দ্রে বিজেপি 1 থেকে 10,000 ভোটের ভিতরে হেরেছে। এবার পরিস্থিতি অনেক বদলে গেছে, যেটা মমতা অভিষেকের জনসভাগুলিতেই গেলেই বোঝা যায়। মানুষ আর মমতা ব্যানার্জিকে সহ্য করতে পারছে না। মানুষকে গরুর ডাঙ্গলের মতো টেনে হিসড়ে হুড়হুড় করে নিয়ে যাওয়া হয়, আবার মানুষের জনসভা না শুনে হুড়হুড় করে বেরিয়ে আসে। বিপদে পড়ে মানুষকে যেতে হয়। স্বতঃস্ফূর্তভাবে কেউ তৃণমূলের জনসভায় যায় না। আমিও
আগের ভিডিওগুলোতে দাবি করেছিলাম রাষ্ট্রপতি শাসনের অধীনে এই ভোট হোক, কিন্তু এখন দেখা যাচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করলেই কেন্দ্রীয় সরকার দ্বিমুখী বিপদে পড়ে যাবে। প্রথম বিপদ, রাষ্ট্রপতি শাসন জারি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হলে যদি সুপ্রিম কোর্ট মনে করে অবৈধভাবে হয়েছে, তাহলে কেন্দ্রীয় সরকারের মুখ পোড়া যাবে। দ্বিতীয় বিপদ, মমতা ব্যানার্জি তার সরকার শহীদ করার বিরুদ্ধে যে প্রচার দেবেন সেটা মোকাবেলা করার মতো ক্ষমতা কি বিজেপি নেতৃত্বের আছে? বঙ্গ বিজেপিতে একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া আর কোন নেতাকে ঠিক সেভাবে প্রচারের ময়দানে দেখা যাচ্ছে? সকলেই বিজেপির ক্ষমতায় আসছে এই ভাত ঘুমে সুখে মশগুল হয়ে আছেন। বুথে বুথে সংগঠন করার কোনো প্রচেষ্টাই দেখা যাচ্ছে না। সকলেই অর্থের লোভে বুথে না গিয়ে সারাদিন পার্টি অফিসেই পড়ে থাকেন। মমতা ব্যানার্জি কি বিজেপির এই দুর্বলতার কথা জানেন না? খুব ভালোভাবেই জানেন। মমতা ব্যানার্জি রাজনীতির পাকা খেলোয়াড়। তারপর আছে প্রার্থী চয়ন হলে গোস্তদ্বন্দ্বের কাটা। এটা যেমন তৃণমূলের ক্ষেত্রেও আছে, তেমনি বিজেপির ক্ষেত্রেও আছে। মমতা ব্যানার্জি যেমন তৃণমূলের সব গোষ্ঠীকে এক ছাতার তলায় নিয়ে আসতে পারেন, তেমনি বিজেপির ক্ষেত্রেও সেটা সম্ভব হবে কি? দল জেতার আগেই অনেকেই মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন। মানুষ সুযোগ পেলেই তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন, কিন্তু বিজেপিকে ভালোবেসে নয়। আরেকটি বিষয় যা মেইনস্ট্রিম মিডিয়া বলছে না, সুপ্রিম কোর্টে বিভিন্ন কেসে বাঘা উকিল নিয়োগ করতে মোট কত কোটি টাকা খরচ হলো। আবার বাইরের রাজ্য থেকে 5 শতাধিক বিচারপতি আনতে, তাদের রাখতে মোট কত টাকা খরচ হবে? এসবই হচ্ছে একজন মহিলার ইগোর কারণে। এই টাকা দিয়ে সরকারি কর্মীদের ন্যায্য পাওনা দিয়ে কি দেওয়া যেত না? কন্ট্রাকচুয়াল কর্মীদের কি পার্মানেন্ট করা যেত না? পশ্চিমবঙ্গের মেইনস্ট্রিম মিডিয়া এই দিকগুলো লক্ষ্য করছে না বা লক্ষ্য করতে সাহস পাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় কিছু ইউটিউবার এই কথাগুলো বলছেন শুধু। পশ্চিমবঙ্গের রাজ্য কোষাগার নাকি শূন্য, তাহলে এই টাকাগুলো আসছে কোথা থেকে? এই টাকাগুলো হলো আমার আপনার প্রদেয় ট্যাক্সের টাকা, যা মমতা ব্যানার্জি যথেচ্ছভাবে খরচ করছে। এখনও পর্যন্ত যা খবর, মমতা ব্যানার্জি বিএলও ও ইআরওদের তাদের প্রাপ্য পারিশ্রমিক দিচ্ছেন না। এই বিএলও এবং ইআরওদের ভিতর শুধু বিরোধী দলের লোকেরাই আছেন, এটা মনে করার কোনো কারণ নেই। তৃণমূলের বিএলওরা ও ইআরওরাও আছেন। অন্যান্য রাজ্যে বিএলও এবং ইআরওরা সব পারিশ্রমিক পেয়ে গেছেন, বাকি শুধু আছে পশ্চিমবঙ্গ। দর্শক, এই সরকারকে আগামী দিনে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার জন্য আপনারা কি ভাববেন না? যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।